আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? অল ইন ওয়ান থেকে মিক্সের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আনবক্সিং করছি Xiaomi টিভি এ প্রো 43 ইঞ্চি 4K টিভিটি। এই টিভিটি বাংলাদেশে খুবই রিসেন্ট লঞ্চ করেছে, কারণ Xiaomiর এর আগে যে টিভিগুলো ছিল সেগুলো কিন্তু A2 সিরিজের এবং সেগুলো অ্যান্ড্রয়েড টিভি ছিল। কিন্তু আজকে আমি যে টিভিটি আনবক্সিং করতে যাচ্ছি এটা কিন্তু Xiaomiর নতুন টেকনোলজি গুগল টিভি। বর্তমান বিশ্বে কিন্তু অন্যান্য যে কোম্পানিগুলো রয়েছে সব কোম্পানি কিন্তু অলরেডি গুগল টিভি লঞ্চ করে ফেলেছে এবং শাওমিও কিন্তু তাদের টিভি প্রো সিরিজটা লঞ্চ করেছে, যেটা টোটালি গুগল টিভির উপর বেস করা। আনবক্সিং এর পূর্বে বক্সের ওভারভিউটা দেখি। দেখুন, এখানে Xiaomi টিভি প্রো লেখা আছে এবং সেই সাথে ইউটিউব, নেটফ্লিক্স, গুগল অ্যাসিস্ট্যান্ট সহ কী কী সাপোর্ট আছে সেই সংক্রান্ত সকল তথ্য এখানে দেওয়া আছে। এবং সেই সাথে এই পাশে বেশ বড় করে Xiaomi টিভি প্রো লেখা আছে এবং এই পাশে ওয়ারেন্টি সংক্রান্ত সকল তথ্য দেওয়া হয়েছে। তো আমরা দেরি না করে এখন ফটাফট আনবক্সিং করি। এই টিভিতে একটা নতুন জিনিস লক্ষ্য করলাম, একসঙ্গে দুটি এসি কেবল দিয়েছে, একটি 2 পিন একটি 3 পিন। আগের A2 সিরিজে কিন্তু রিমুভেবল এসি কেবল ছিল না, সরাসরি অ্যাডজাস্ট ছিল, মানে অ্যাটাচ করা ছিল। আপনি কিন্তু এটাতে আপনি রিমুভেবল কেবল পাচ্ছেন, যার কারণে দুটা দিছে। এবং সেই সাথে রিমোট কিন্তু চেঞ্জ করেছে। আগের টিভি A2 সিরিজে যে রিমোট ছিল এটাতেও সেই রিমোট, কিন্তু নেটফ্লিক্স, ইউটিউব এবং অ্যাপস বাটন এগুলো আলাদা করে মেনশন করে দিয়েছে। তো এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত টিভি, যার ব্যাক সাইডে টোটালি প্লাস্টিক ব্যবহার করা হয়েছে এবং সাইডে মেটাল ব্যবহার করা হয়েছে। এবং এখানে যা কিছু পোর্টস দরকার, ইউএসবি, এইচডিএমআই এবং 3.5 জ্যাক এভি পোর্ট সহ যাবতীয় সকল পোর্ট দেওয়া আছে এবং এখানে ওয়ারেন্টির স্টিকারও আমরা দেখতে পাচ্ছি। তো আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড। এই ফ্রন্ট সাইডে কিন্তু 4K ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যার 3 বছরের গ্যারান্টি রয়েছে। 3 বছরের মধ্যে ডিসপ্লের যে কোনো প্রবলেম হলে তারা রিপ্লেস করে দিবে। এবং সেই সাথে কিন্তু 1 বছরের আপনার সার্ভিস ওয়ারেন্টি, 5 বছরের ফ্রি সার্ভিস রয়েছে এবং 1 বছরের পার্সেল ওয়ারেন্টি রয়েছে এবং 1 মাসের কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টি রয়েছে। এটা হচ্ছে গুগল টিভি এবং টিভি অন হওয়ার পরেই কিন্তু আপনারা দেখতে পেলেন যে অলরেডি গুগল টিভি লেখা এসেছে। তো এখন আমি টিভিটি অন করতেছি এবং অন করে এর বিস্তারিত তথ্যগুলো আমরা জানার চেষ্টা করব। তো এটা টিভিটা গুগল টিভি হলেও কিন্তু এর সফটওয়্যার কিন্তু অ্যান্ড্রয়েডের উপরেই বেস করে তৈরি করা। এবং এর যে প্রথম যে ইন্টারফেসটা আপনারা দেখতে পাচ্ছেন, হোম ইন্টারফেস, এটা কিন্তু আগের টিভি A2 সিরিজের মতোই, অ্যান্ড্রয়েড টিভির মতোই। এবং রিমোটের বিষয় কিন্তু আমি অলরেডি আপনাদেরকে বলেছি। কিন্তু এই গুগল টিভি যেহেতু আমি 32 ইঞ্চিও একটা আনবক্সিং করেছি, আমার ইউটিউব চ্যানেলে ভিডিও রয়েছে, আপনারা দেখতে পাবেন। তো সেটাতে আমি লক্ষ্য করেছি যে গুগল টিভিতে তেমন কোনো পার্থক্য নেই, শুধু এর সেটিংয়ের ইন্টারফেসটা একটু চেঞ্জ করেছে এবং রিমোট কিন্তু আগের মতো করেই আপনার এই অ্যারো বাটনের নিচের দিকে যে দুটি বাটন, হোম বাটন এবং আরেকটি সার্কেল বাটন রয়েছে, লং টাইম প্রেস করে কিন্তু কানেক্ট করতে পারবেন। আপনি যে কোনো সময় রিমোট যদি ডিসকানেক্ট হয় এভাবেই কানেক্ট করে নিতে পারেন। এবং এখানে কিন্তু সরাসরি টিভি থেকে আপনি চ্যানেল স্ক্যান করতে পারবেন। এখানে এসে অ্যাডভান্স সেটিং এবং এখান থেকে কেবলও যেতে হবে এবং কেবল থেকে এখানে ডিজিটাল অ্যানালগে যেতে হবে এবং তারপরে স্টার্ট বাটনে ক্লিক করে আপনার চ্যানেল স্ক্যান করতে হবে। এছাড়া আপনি অন্যান্য যে অপশনগুলো দেখতে পাচ্ছেন সেগুলোতে স্ক্যান করলে সকল চ্যানেল কিন্তু ধরবে না। তাই আপনারা ঠিক এইভাবেই টিভি সার্চ দিবেন Xiaomi টিভিতে, তাহলে আপনারা সকল চ্যানেল খুঁজে পাবেন। তো এই হচ্ছে আপনার ইনপুট সোর্স, মানে আপনার পিছনের যে সাইডটা দেখালাম, পিছনে আপনি এইচডিএমআই বা আপনি পেন ড্রাইভ যদি ইউজ করেন ইনপুট থেকে দেখতে পারবেন। আর সেটিংয়ে এখানে পিকচার সেটিং থেকে শুরু করে ব্রাইটনেস, কালার, যাবতীয় যত প্রকার সেটিংস রয়েছে এখান থেকে আপনারা করতে পারবেন। কিন্তু এর সেটিংসের ড্রয়ারটা একদম অ্যান্ড্রয়েড মোবাইলের মতো করেছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে গুগল টিভি সেট আপ, মানে জিমেইল লগ ইনের বিষয়গুলো এবং সিস্টেম থেকে আপনি টিভির সংক্রান্ত যাবতীয় যে ইনফরমেশানগুলো সেগুলো দেখতে পারবেন। যেমন এটাতে সিপিইউ ব্যবহার করা হয়েছে A55 কোয়াড কোরের, তারপরে সেই সাথে কিন্তু এখানে র্যাম 2 জিবি রয়েছে এবং ডলবির অডিও সিস্টেম রয়েছে। 12 ওয়াটের দুটি স্পিকার ব্যবহার করা হয়েছে, যার কারণে সাউন্ড কোয়ালিটি খুবই ভালো হবে। এবং চাইলে আপনি টিভিটি কিন্তু রিস্টার্টও দিয়ে নিতে পারেন, এছাড়াও আপনি কিন্তু রিস্টোরও দিতে পারেন। রিস্টোর দিলে টিভির সেটিং আগের মতোই হবে এবং রিস্টার্ট দিতে পারেন যে কোনো কাজ। আর এই সেটিংস থেকে আপনি আপনার ব্লুটুথ ডিভাইস কী কী আছে সেগুলো দেখতে পারবেন এবং কানেক্ট করে নিতে পারবেন।
তো এই হচ্ছে মোটামুটি টুকিটাকি বিষয়। আমি যদিও এই সেটিংসগুলো আমি আমার পূর্বের সকল ভিডিওতে দেখিয়েছি, যার কারণে আমি এটাতে অতটা বিস্তারিতভাবে আমি আপনাদের দেখাচ্ছি না। তো এখন আমি সরাসরি ওয়াইফাই কানেক্ট করে নিচ্ছি, যাতে ওয়াইফাই কানেক্ট করে আমি আপনাদেরকে ইউটিউবে মিউজিক প্লে করে দেখাতে পারি এর সাউন্ড কোয়ালিটি কেমন এবং সেই সাথে এর পিকচার কোয়ালিটি কেমন সেই বিষয়টা জানার জন্য আমি এখন ওয়াইফাই কানেক্ট করে নিলাম। তো এখন আমরা প্রথমেই মিউজিক প্লে করে দেখব যে আসলে এর সাউন্ড কোয়ালিটিটা কেমন। শাওমি টিভি সব সময় প্রশংসিত তার স্পিকার এবং সাউন্ড সিস্টেমের জন্য। এই টিভিতে কিন্তু অলরেডি 24 ওয়াটের ডলবি অডিও সিস্টেম ব্যবহার করা হয়েছে এবং এর সাউন্ড কোয়ালিটি কেমন সেটা আপনারা নিজেরাই দেখতে পারবেন। আমি এখন পর্যন্ত কোনো টিভি পাইনি যেই টিভিতে শাওমির মতো সাউন্ড সিস্টেম। এটার 32 ইঞ্চিতেও সাউন্ড কোয়ালিটি খুবই ভালো এবং এটাতে তো অবশ্যই। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever try. এই টিভির পিকচার কোয়ালিটি এবং কালার অ্যাকুরেসি যে এতটাই পারফেক্ট, যেটা আপনি নিজের চোখের সামনাসামনি না দেখলে আপনি বুঝতে পারবেন না। এবং এরকম কোনো ভিডিও প্লে করলে বিশ্বাস করেন শুধু দেখতেই মন চায়। আসলে মোবাইলের স্ক্রিনে খুবই ছোট পর্দা দেখা যাচ্ছে এবং মোবাইল দিয়েই শ্যুট করা, যার কারণে হয়তো বা আপনারা অতটাও অ্যাকুরেট পাচ্ছেন না পিকচার কোয়ালিটি, যেহেতু মোবাইল দিয়ে শ্যুট করে নেওয়া হয়েছে। কিন্তু আপনি সামনাসামনি আপনি সত্যিই মুগ্ধ হয়ে যাবেন, এতটাই সুন্দর এর পিকচার কোয়ালিটি এবং কালার অ্যাকুরেসি। এবং এখন কিন্তু সরাসরি 4K-তে ভিডিও প্লে হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার কোয়ালিটি। যদিও মোবাইল দিয়ে রেকর্ড করা, তারপরেও কত সুন্দর লাগতেছে। এটা সামনাসামনি কতটা সুন্দর লাগবে আপনারা নিজেরাই একবার ধারণা করুন। এবং এই ভিডিও কিন্তু সরাসরি 4K-তে প্লে হচ্ছে এবং কোনো প্রকার কিন্তু বাফারিং নেই, কারণ এটাতে 2 GB র্যাম ব্যবহার করা হয়েছে। এবং আমরা কিন্তু অলরেডি মাত্র 5 Mbps ওয়াইফাইয়ের একটি লাইন দিয়ে কিন্তু এই টিভিটি চালাচ্ছি, তারপরেও কিন্তু কোনো প্রকার বাফারিং আমরা দেখতে পাচ্ছি না এবং খুবই সুন্দর স্মুথলি প্লে হচ্ছে, আপনারা নিজেরাই লক্ষ্য করতেছেন। তো এটা আসলে একটা পজিটিভ বিষয়, কারণ আপনার 4K টিভি যদি হয়, আপনার নেটের স্পিড যদি লো হয়, রাউটার যদি আপনার দুর্বল হয়, সেই ক্ষেত্রে আপনার ফোনের টিভির স্পিডও যদি কম হয়, র্যাম যদি বড় হয় তারপরে যদি স্পিড কম হয়, বা প্রসেসর যদি আপনার সেরকম ভালো না হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনি অ্যাকুরেট কিন্তু আপনি স্পিড পাবেন না। 4K-তে ভিডিও প্লে করে মজা পাবেন না, বারবার বাফারিং হবে। তখন কিন্তু আপনার 4K টিভি থেকেও কিন্তু না থাকার মতো একটা অবস্থা হবে, আপনি টিভি দেখে মজা পাবেন না। কিন্তু এই টিভির ক্ষেত্রে কিন্তু সেরকম না, কারণ এর স্পিড খুবই ভালো এবং কালার অ্যাকুরেসিও পারফেক্ট এবং কোনো প্রকার বাফারিং নেই, খুবই স্মুথ। এই জন্য আপনি এই টিভিটি কিনে যদি আপনি ব্যবহার করেন, তাহলে আপনি এই সকল সিনারি বা এই টাইপের মুভি দেখে আপনি খুবই মজা পাবেন। আর যেহেতু এর সাউন্ড সিস্টেম খুবই ভালো, যার কারণে কিন্তু যেই সকল মুভিতে BGM ইউজ হয় বেশি করে, সেই সকল মুভি থেকে কিন্তু খুবই মজা পাবেন, কারণ এটার ভোকাল আলাদাভাবে তখন মনে হয় যে এক সাইডে বাজে এবং সাউন্ড আর এক দিকে মনে হয় আলাদা হয়ে বাজে, এবং প্রত্যেকটা সাউন্ড কিন্তু আলাদা আলাদাভাবে বুঝতে পারবেন এবং বিট থেকে শুরু করে প্রত্যেকটা পার্ট বাই পার্ট, স্তরে স্তরে আপনি বুঝতে পারবেন, এরকম কোয়ালিটি।